বাংলাদেশের জাতীয় নির্বাচন একেবারে তোড়গোড়ায়। তার আগে ভাগেই ইসলামপন্থী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর সঙ্গে বন্ধুত্ব স্থাপনের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ঢাকাস্থ এক মার্কিন কূটনীতিকের অডিও রেকর্ডিংয়ের ভিত্তিতে এক্সক্লুসিভ এক প্রতিবেদনে কথা জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। ওয়াশিংটন পোস্ট জানায়, গত ১ ডিসেম্বর বাংলাদেশের নারী সাংবাদিকদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে ঢাকায় নিযুক্ত ওই মার্কিন কূটনীতিক বলেন, আমরা চাই জামায়াত আমাদের বন্ধু হোক। এদিকে এই প্রতিবেদন সামনে আসার পর এ নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে জনমনে। হঠাৎ কেন জামায়াতের মতো ইসলামপন্থী একটি দল রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে চাইছে যুক্তরাষ্ট্র? জোরালো হচ্ছে সেই প্রশ্ন। হাতে পাওয়া অডিওর বরাতে ওয়াশিংটন পোস্টের নয়াদিল্লির ব্যুরো প্রধান প্রাণশু ভার্মার করা ওই প্রতিবেদনে বলা হয়, আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের বৃহত্তম ইসলামপন্থী দল জামায়াত ভোট বাক্সে তাদের সেরা সাফল্য দেখাবে বলে মনে করছে মার্কিন কূটনীতিকরা। দলটির সঙ্গে যোগাযোগ বাড়াতে কূটনীতিকদের আগ্রহের অন্যতম কারণই হল এটি। জামায়াতকে কেন বন্ধু হিসেবে পেতে চাইছেন? নারী সাংবাদিকদের সঙ্গে বৈঠককালে ওই কূটনীতিকও আরও কিছুটা ব্যাখ্যা দিয়েছেন। তার ভাষ্য অনুসারে বাংলাদেশের রাজনীতি ও জনমত আগের তুলনায় ইসলামপন্থী ধারার দিকে ঝুঁকছে। এ প্রেক্ষাপটে জামায়াতের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে বন্ধুত্বের পথে হাঁটতে চাইছে যুক্তরাষ্ট্র। তবে কেবল জামায়াত নয়, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের অপরাপর ইসলামীপন্থী দলগুলোর সঙ্গেও সম্পৃক্ততা বাড়াতে আগ্রহী বলে জানান ওই মার্কিন কূটনীতিক। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সবসময়ই সম্পৃক্ত মার্কিন কূটনীতিকরা। এ জায়গায় ইসলামপন্থী বলে জামায়াত এতদিন উপেক্ষিত ছিল, কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াতের মতো দলগুলো যেহেতু প্রভাবশালী হয়ে উঠেছে, তাদের সঙ্গেও সম্পৃক্ততা বাড়াতে চাইছে ওয়াশিংটন। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকাশি ওয়াশিংটন পোস্টকে একই ধরনের কথাই জানান। তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে যে কূটনীতিকের কথা হয়েছিল তা ছিল নিয়মিত আলোচনার অংশ। বৈঠকে অনেক রাজনৈতিক দল নিয়েই আলোচনা হয়, কিন্তু যুক্তরাষ্ট্র কোনো একটি রাজনৈতিক দলকে অন্য দলের চেয়ে বেশি প্রাধান্য দেয় না। বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত যে কোনো সরকারের সাথেই কাজ করবে যুক্তরাষ্ট্র। এদিকে আসন্ন নির্বাচন ঘিরে জামায়াত নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে নানান কৌশল অবলম্বন করছে। অন্যদিকে উদারপন্থী ও সংখ্যালঘুরা তাদের নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় ভুগছে। রয়টার্সের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে সেরাটা দেখাতে এবার বেশ কিছু কৌশলগত পরিবর্তন এনেছে জামায়াত। ইতিহাসে প্রথমবারের মতো এক হিন্দু প্রার্থীকে দলীয় মনোনয়ন দিয়েছে তারা। দুর্নীতি বিরোধী ও জনকল্যাণমুখী ভাবমূর্তি তৈরির চেষ্টা চালাচ্ছে এই দলটি। তবে তাদের আপাত বিভিন্ন সংস্কার নিয়ে সংশয়ী উদারপন্থীরা। বিশেষ করে দলটি ৩০০ সংসদীয় আসনে কোনো নারী প্রার্থী না রাখা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। নারী অধিকার কর্মীদের মতে, জামায়াত যতটা সংস্কারপন্থী আকারে নিজেদের জাহির করছে, এগুলো স্রেফ নির্বাচনী কৌশল। নির্বাচনের পরপর তারা সংকীর্ণ জায়গায় ফিরে যাবে এবং সকল ক্ষেত্রে নারীদের ওপর বিধি নিষেধ আরোপ করবে। অভ্যুত্থান পরবর্তী সময়ে ইসলামপন্থী বিভিন্ন গোষ্ঠীর সক্রিয়তা মাজার, মন্দির ও সাংস্কৃতিক নানা আয়োজনের স্থলে ভাঙচুর বাড়ায়। উদারপন্থী ও সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে রয়টার্স। জামায়াত নেতৃত্বাধীন জোট ক্ষমতা এলে এই অনিরাপত্তাবোধ আরও বাড়বে বলে আশঙ্কা এসব গোষ্ঠীর। নিউজ ডেস্ক, দুতিয়াল।